ডিটেলসে জানা যাক প্রোডাক্টটিতে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো চলুন প্রথমেই আনবক্সিং করা যাক। বক্সটি খুললে আপনারা প্রথমেই পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল বুক আর সুন্দর একটি রিং পেয়ে যাবেন। রিংটি সেট হয়ে গেলে আপনার ডিভাইসটি রেডি। এই ডিভাইসটিতে একটি মাত্র বাটন রয়েছে। বাটনটিতে আপনারা যদি একটি সিঙ্গেল প্রেস করেন তাহলে ডিভাইসটি অন হয়ে যাবে, আর যদি বাটনটিতে প্রেস করে ধরে রাখেন তাহলে ডিভাইসটি অফ হয়ে যাবে। আর বাটনটিতে যদি একই সময় 6 বার আপনারা প্রেস করেন তাহলে ডিভাইসটি রিসেট হয়ে যাবে। ডিভাইসটিতে ব্যাটারি চেঞ্জ করাও খুব ইজি। এখানে একটি গ্যাপ রয়েছে, গ্যাপে হালকা একটু প্রেসার দিলেই ডিভাইসটি খুলে যাবে। দেন সেখান থেকে আপনারা চাইলে এই ব্যাটারিটি চেঞ্জ করতে পারেন। ডিভাইসটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ 5.2। এছাড়াও লং রেঞ্জ ট্রান্সমিশন সুবিধা আপনারা পেয়ে যাবেন 80 থেকে 100 মিটার পর্যন্ত। আর ওয়াটারপ্রুফ হিসেবে ব্যবহার করা হয়েছে IP67, অর্থাৎ এখানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এই ডিভাইসটা কিন্তু -20 ডিগ্রি থেকে শুরু করে +60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কাজ করবে। আর এই ডিভাইসটার কিন্তু দুইটি প্যাকেজিং রয়েছে, সিঙ্গেল ডিভাইসে একটি প্যাকেজিং রয়েছে আর 4টি ডিভাইস মিলে একটি প্যাকেজিং রয়েছে। তো আপনার যেটা প্রয়োজন আপনারা সেটা পারচেজ করবেন। ডিভাইসটিতে কিন্তু থাকছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। তো চলুন সেটআপ প্রসেসটি দেখা যাক। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা ব্লুটুথ এবং লোকেশন এই দুইটি ফাংশন অন করে দিবেন। এরপর পাওয়ার বাটনে একবার প্রেস করবেন। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আপনার মোবাইলে একটি নোটিফিকেশন শো করছে। দেন এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে অ্যান্ড এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপর ওপেন অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনার ডিভাইসটি রেডি। আর যদি আপনার ফোনে এভাবে কানেক্ট না হয় তাহলে ম্যানুয়ালি আপনারা সেট আপ করতে হবে, সেই প্রসেসটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আপনার ফোনে সেটিংস অপশানে চলে যাবেন। এরপর গুগলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অল সার্ভিস নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিভাইস নামে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর স্ক্যানের যে অপশানটি রয়েছে এটা যদি অফ থাকে আপনারা অন করে দিবেন। অন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ডিভাইসের নামটি চলে এসেছে MI ট্যাগ। দেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সে আগের মতো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর ওপেন অ্যাপ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। দেন আপনার ট্র্যাকিং ডিভাইসটি রেডি। এখন আপনারা এটি ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটির একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যেহেতু এটি গুগলের মাধ্যমে বা ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে কাজ করে, সেই ক্ষেত্রে আপনারা যারা হুয়াওয়ে ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ডিভাইসটা হয়তো কাজ করবে না, কারণ এই ডিভাইসটি হুয়াওয়ে হারমোনি OS এর সঙ্গে কাজ করে না। যদি এর কোনো সলিউশন আমরা পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।